শহরের মানুষ কিংফিশ বলে এই মাছটারে, বাট আমরা বলি হচ্ছে মাইটে মাছ নাকি? এটার আরো একটা নাম আছে। হ্যাঁ, আরো একটা নাম আছে এটার। বাইরে ও বাবা, মালয়েশিয়া 5 বছর ছিলাম, আমরা নাট ক্লাবে চাকরি করেছিলাম। ও ভাই, মাছগুলো সুন্দরভাবে ভাজি করতেছে দেখুন। কম বিক্রি কি জন্য ভাই? কম বিক্রি কি জন্য? সাগরে যাওয়ার পর ফিশিং করতে পারি না, সিঙ্গেল, আবহাওয়া খারাপ। ওই বুলবুলের সময় 10 নম্বর সিঙ্গেলের সময় বহুত কষ্টে আছিলাম, বহুত বিপদে পড়ছিলাম। মাছগুলো দিয়ে দিচ্ছে। এবার দেখেন ভিতরে কয়জন ঘুমানো ভাই, 1 জন 2 জন 3 4 5 6 7 8 জনের মতো প্রায় ঘুমাই রয়েছে। আর এটা হচ্ছে মিটার, এটা অললেস না মিটার মেশিং এর মিটার, মেশিন কতটুকু চলে, কতটুকু চলে বলা মনিটর হইছে না? জি, কমপ্লিট। বেশ, সব আমাদের তেলের বেরেল। এই যে চাইরে আমার লাইটিং 15টা বেরেল বাইরে ভাই, আসলে অবাক কাণ্ড। এই যে 15টা বেরেল, 15টা বেরেলের ভিতরে। ভাইজান নাম কি জানি? আমার নাম কামাল। কামাল ভাই, জি, কেমন আছেন? ভালো আছি। মিল টিল কেমন চলে আপনাকে? ভালো করে বরফ দিয়েছেন এটাই? না, বরফ নেবে বরফ তো দেন খালি, এত গাঙ্গে যাইতে পারে না কেউ। না, তাহলে তো খারাপ না। আবহাওয়া খারাপ এর লেগে না? তো বরফ আছে, সব সলিড হয়েছে? হ্যাঁ আছে। আপনাদের বোট কোন জায়গার? নুরাবাদ। নুরাবাদ বলা? বলা নুরাবাদের। তা বলার মানুষগুলো খুব মানে ভালোই আছে। আমাদেরকে নাসির ভাই কালকের একটা ভিডিওতে বলছিল যে আমাদের এদিকের কিছু কিছু জালঘর সিস্টেমে ভোলার মানুষ আর চট্টগ্রামের মানুষ শিখেই দিয়েছে। আসলে খারাপ মানে খারাপ বলে নাই মনে হয় নাকি? আজকের পাক করবে হচ্ছে কিংফিশ বলি আমরা। আবার আমরা কিংফিশ না, শহরের মানুষ কিংফিশ বলে এই মাছটারে, বাট আমরা বলি হচ্ছে মাইটে মাছ নাকি? এটার আরো একটা নাম আছে। হ্যাঁ, আরো একটা নাম আছে এটার, সুরমা মাছ। সুরমা মাছ, তবে শহরের মানুষ এটারে কিংফিশ বলে, আর আমরা বলি মাইটে মাছ, আবার অনেকে আবার সুরমা মাছও বলে। তো দেখুন তিনি খুব যত্নের সহিত কত সুন্দর করে পিস পিস করছেন। এই মাছটা কয়েক ভাবে খাওয়া যায়। একটা হচ্ছে বড়া খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, এরপর হচ্ছে কি এভাবে মানে রান্না করলে রান্নাও খাওয়া যায়। আপনি কত বছর যাবত এই সে? এতো প্রায় 12 বছর। 12 বছর। তো দর্শক, যেহেতু আমার চাচারা সবাই একটু ব্যস্ত, সবাই জাল গাইতেছে, কারণ জাল যখনই মারে তুমানে জাল ফাটাই এলাকায় বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়। তো তারা হচ্ছে অবসর সময়টা এই জালগুলারে গায়, এবং জাল গাওয়া বলতে জালের মেরামত করে সোজা কথা। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই নাম কি? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন ভাইয়ের নাম। ভাই হচ্ছে জাল মেরামত করতেছে। তো ভাই ট্রিপের অবস্থা কি? মাছ পোনা কেমন অবস্থা? মাছ একটু মোটামুটি এখনো বর্তমানে কম চলতেছে, কিন্তু রানিং অবস্থা ইনশাল্লাহ আশা করি বাড়বে। ইনশাল্লাহ বাড়বে। এটার মানে অপেক্ষায় আমরা ইনশাল্লাহ আছি। অপেক্ষায় আছেন ইনশাল্লাহ। আল্লাহ আমরাও দোয়া করি আপনারা বেশি বেশি মাছ পান। তো এই এক ট্রিপে দিয়েছেন এখন পর্যন্ত? এখন আমরা এই পর্যন্ত 2 ট্রিপ দেওয়া হয়েছে, আচ্ছা। কিন্তু 2 ট্রিপের পরেই আপনার 7 লাখ টাকার মাছ দিচ্ছি। 2 ট্রিপে 7 লাখ টাকা? জি। তো বাইরে হচ্ছে 2 ট্রিপে 7 লাখ টাকা বিক্রি করছে। এটা লসের মধ্যে, কারণ এইসব এক একটা বোর্ডে প্রায় 5 থেকে 7 লাখ টাকার শুধু বাজার নেয়। হ্যাঁ, শুধু বাজার নেয় 5 লাখ টাকার। তাহলে ওইখানে এরা 5 থেকে 7 লাখ টাকা বিক্রি করছে, চিন্তা করেন। কারণ এদের বিক্রি করতে কমপক্ষে 70 লাখ 80 লাখ 90 লাখ টাকা বিক্রি করে। কম বিক্রি কি জন্য ভাই? কম বিক্রি কি জন্য? সাগরে যাওয়ার পর ফিশিং করতে পারি না, সিঙ্গেল, আবহাওয়া খারাপ, করতে পারি না, 2 দিন 3 দিন ফিশিং করতে হয়, এই জন্য মানে আমাদের লস হয়। লস হইতেছে আর কি, ফিশিং করতে না পারার কারণে। যেহেতু সাগরে তুফান থাকে অনেক, বিভিন্ন মানে ওই আবহাওয়া খারাপ, জাস্ট এই কারণেই হচ্ছে এমন পরিস্থিতি। তো যেহেতু স্পেস কম দর্শক, আর এখানে দেখেন মাছগুলো কত সুন্দরভাবে কত যত্ন সহকারে করছে। আর অনেক যত্ন করে মনে হয় যে রান্না বান্না করেন না? অবশ্যই স্বাভাবিক। অনেক মনে করেন এখন দুমো দিয়ে হলুদ মরিচ মাখমে এরা মানে কি তালে ফ্রাই করে তারপরে আবার রসা অনেক কিছু দেখি আমি, কি দেখতে রাখবেন আমারে? ঠিক আছে, বলছে যখন থাকবো আপনার রান্না বান্না সব দেখাবো। এইসব জিনিসে এগুলা কি? লবণ। লবণ। এটা সব মশলা না? জি, একটা মশলা থাকে। এরপর হচ্ছে এটা হলো শুকনো মরিচ, এটা হচ্ছে গুঁড়ি মরিচ, এটা হলুদ, এটা মশাই ডাল, এটা চিনি, এটা চা পাতা। মেরিনেট হচ্ছে, মেরিনেট।
মনে করেন আজ থেকে যে বুলবুল হলো না, ওই বুলবুলের সময় 10 নম্বর সিঙ্গেলের সময় বহুত কষ্টে আছিলাম, বহুত বিপদে পড়ছিলাম। মানে ওই সময় ঢেউর মধ্যে হ্যাঁ, পড়েন নাই? ওই সময় পুরাই লারে মনে করেন আমরা কক্সবাজার থেকে রওনা দিচ্ছিলাম, অভিযান আছিল। তো অভিযানের কারণে মানে কি এই আপনার গাড়ে উঠাই নাই, মাছ দেখে রয়ে গেছিলাম, তারপরে সিঙ্গেলের ভিতরে ঘুরিয়া গেছি। সারা রাতে বোট চালিয়া এই সিঙ্গেলের ভিতরে 10 নম্বর সিঙ্গেলের ভিতরে দেশের গাড়ে আইতে হয়েছে। মানে বহুত ইয়া দেখছি, বিপদ দেখছি। তো এখন কি তাহলে বসাই দিবেন? এখন এটা বাজি করুম, বাজি করে তারপরে ফেরাই করা হবে। ও হোয়াট এ সিস্টেম। মানে আপনারা ছোট ভাববেন না যে আসলে উনি পারে না বা ট্রলারের খাবার অন্যরকম হয়, তা কিন্তু না। আপনারা দেখেন মানে কতটা যত্ন সহকারে তিনি হচ্ছে পাকশাক করতেছে এবং কিভাবে বুঝিয়ে দিতেছে। আর সেই সাথে আপনারা আরো একটা জিনিস জানবেন যে কিংফিশ বা মাইটে মাছ কিভাবে রান্না করে, তো তৈল দিয়ে দেওয়া হলো এখন। চাচা আর বাচ্চা কাচ্চা কয়জন? আমার 3 ছেলে 1 মেয়ে। ছেলেরা কি করে? ছেলে রং মিস্ত্রি। রং মিস্ত্রি? জি। ভালো। বাইরে না দেশি? দেশি। ও, মেয়ে ছোট? মেয়ে বড়, মেয়ে বিয়ে দিছি। দিয়ে দিচ্ছেন না? মাছগুলো সুন্দরভাবে ভাজি করতেছে দেখুন। মানুষ যখন অনেকে হয়েছে কি এইসব মাছ রান্না করতে পারে না, বুঝছেন? তো এরা হচ্ছে আপনাদের দেখা দেখি আপনি যেভাবে করতেছেন এইভাবে রান্না করবে নাকি? জি। হ্যাঁ, তো কিভাবে করে সেটাও তো দেখছেন কেমনে কি করতে হয়। সিডারের সময় আপনারা কই আছিলেন? সিটির সময় আমরা বাড়িতে ছিলাম। বাড়িতে? হ্যাঁ, মানে আগে থেকে সংকেত পাইছেন? আমরা ওয়ারলেস আছে তো আমাকে। ও, আপনাদের অলওয়েজ আছে? হ্যাঁ, ওয়ারলেস আছে। আচ্ছা আচ্ছা। আমরা ওই ওয়ারলেসেই মানে আগে নেটলি এলাম। আচ্ছা, ওয়ারলেসটা দিয়ে আপনারা আসলে সাগরের ভিতরে কতটুকু দূরে পান? 190 কিলো। 190 কিলো? জি। আচ্ছা, তাইলে 190 কিলোর ভিতরে যদি থাকেন তাইলে আপনারা কুলের খবরাখবর নেট পাইতে পাই, পারেন। হ্যাঁ। এবং খবরাখবর পাই যদি দেখে যে আবহাওয়া খারাপ হ্যাঁ, হয়েছে তখন হ্যাঁ। তাদেরকে সংকেত দেয় এবং তারা চলে আসে। এই হচ্ছে ওয়ারলেসের সুবিধা। আর ওয়ারলেসের জন্য ওই যে একটা ইঞ্জিনিয়ার দেখেন, এই ইঞ্জিনিয়ারটা হচ্ছে কাজে দেয়। জলদস্যু উত্তনে বাঁচা যায়, বাঁচা যায়। আবার ট্রলিং এ জাল কাটালা, ট্রলিং এর লগে কথা বলা যায়। আচ্ছা আচ্ছা, ওই যে মানে একসাথে টোলে ওনাগুলোকে বলা যায় ওগুলোকে জাল মাইরেন না। চ্যানেল আছে, চ্যানেলে ঘুরে ঘুরে। ও, চ্যানেল ঘুরেই আবার কথা বলা যায়। হ্যাঁ, যেন আমরা মনে করেন বেশিরভাগ 18তে বা 22-এ থাকি, আচ্ছা আচ্ছা। তখন আমরা ট্রলিং বোর্ডের লগে কথা বলতে পারি। যখন আপনার ট্রলিং বোর্ডের লগে কথা কইতে হয় তখন আমরা মনে করেন কি 37-এ যাইতে হয়, ও, চ্যানেল। হ্যাঁ, বা 72-এ যাইতে হয়। আপনাদের চ্যানেলের নাম কত নম্বর? আমাদের চ্যানেল 18। জি। তো ভাইয়া এখন কি অবস্থা, মাছ উঠাইতেছেন? যে মাছ উঠাইতেছি, মাছগুলোর ভাজনেই একটা গন্ধ আসতেছে আলাদা। তো দর্শক চলেন একটু ভিতরে, কেবিনের ভিতরে আপনাদের দেখাই যে কতখানি স্পেসের ভিতরে। আগে উপরটা দেখেন, উপরের সাইডে আপনাদের মনে হবে না কিন্তু এত বড়, বাট ভিতরে যখন ঢুকবেন তখন দেখেন কত বড় হয়। এর ভিতরে কতখানি জায়গা, অত্যাধুনিক সিস্টেম সবকিছু দেখছেন। অনেক জায়গা এখানে। এতক্ষণ তো দেখছেন উপরে মাত্র 2-3 জন, এবার দেখেন ভিতরে কয়জন ঘুমানো। ভাই 1 জন 2 জন 3 4 5 6 7 8 জনের মতো প্রায় ঘুমাই রয়েছে এখানে। এক একটা বাতি, এগুলো সুইচের বাতি না, এগুলো সুইচের। এরপর হচ্ছে এটা হচ্ছে সেলফ, এটা চাপ দিয়ে হচ্ছে এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে বোটে স্টার্ট করার জন্য কাজে লাগে। আর এটা হচ্ছে মিটার, এটা অলওয়েজ না মিটার মেশিনের মিটার, মেশিন কতটুক চলে, কত হাত, কতটুক চলে বলা মনিটর। মনিটর মানে আপনাদের হচ্ছে গিয়া ওই কি বলে যে কত কিলো গেছেন। আর এই একটা জিনিস, এটা হচ্ছে গিয়ার। না গিয়ার না, ওটা দিয়ে তেল ওটা টাঙ্কি পাম্প। পাম্প। আইসুলেশন সব বাইরে থেকে যান। আরে ভাই এ কি দেয় বে ভাই, আজকে সবকিছু দেয়লে অবস্থাটা দেখেন। এখানে যে আসি সব থেকে গুরুত্বপূর্ণ যে দায়িত্বটা, মানে এই বোর্ডের সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে 2টা লোকের কাছে। একটা হচ্ছে মাঝি সাহেব আর একটা হচ্ছে মিস্ত্রি মানে বা ড্রাইভার। বড় বড় যে সকল বোর্ডে আপনারা চট্টগ্রাম বা বাঁশখালীর বোর্ডে যারা আছেন তারা বুঝবেন যে ড্রাইভার। ট্রলারের এক একটা ইঞ্জিল যে এত বড় থাকে আপনি কল্পনা করতে পারবেন। এগুলো ক্যান্টারমেন্টার কি ইঞ্জিল যা আছে 278 ওর ইঞ্জিল। এই যে ভাই একদিকে লইছে কাঁচামরিচ, এরপর হচ্ছে এই যে পেঁয়াজ নিচে। এখন এগুলারে
তো দর্শক, আপনারা যারা কিংফিশ বা এই মাইটে মাছ রান্না করার প্রসেসটা জানেন না, আপনারা ঠিক এইভাবেই করেই রান্না বাড়া করবেন। হ্যাঁ, এভাবে সুন্দরভাবে পেঁয়াজ নেবেন। এই যে এগুলা কি দিতেছেন এখন? এগুলো এলাচি, এলাইচি, এরপরে দারচিনি। ভাইজান কি এই সব রান্না বাড়া কোথা থেকে শিখছেন নাকি আপনি রান্না? না, আমি বাইরে আসতেছিলাম, বাইরে? মালয়েশিয়া ছিলাম। ও বাবা, মালয়েশিয়া দর্শক 5 বছর ছিলাম, আমরা নাট ক্লাবে চাকরি করেছিলাম। ও ভাই, ওইখান থেকে আগেই আমার- বলছি দর্শক, আপনারা এই যে ট্রলারের বাবুর্চি হিসাবে কেউ ভাববেন না যে এরা কিন্তু ছোট। একটার মানে প্রতিটা জেলে ভাইয়ের ভিতরে এভাবে কিছু প্রতিভা আছে। দেখেন, তিনি বাহিরে মালয়েশিয়াতে প্রায় 5 বছর যাবত নাইট ক্লাবে ছিল, তাও নাইট ক্লাবের মতো জায়গায় ছিল। তো চিন্তা করেন, 4 বছরের ভিসা নিয়ে গিয়েছিলাম তো। হ্যাঁ। ওই জায়গায় মনে করেন ওই আপনার 2009 সালে হ্যাঁ। যে কক্সবাজার টাকনাম বার্মার থেকে জাহাজে চুরি করিয়া লোক গেছিল। ওই সময় সরকার ভিসা বন্ধ করিয়া দিছিল। আচ্ছা আচ্ছা, ওই সময় আমার ভিসা রেনু করার কথা ছিল। ওটা শেষ হয়ে গেছে। ওই রেনু করাইতে এমিগ্রেশন গেছি, ভিসা রেনু করাইতে পারি না। তাতে মনে করেন আমি ওই আমার ভিসার ম্যাচ শেষ হয়ে যাও না, আবার 6 মাস জালও খাটছি। আহা, মানে দুর্ঘটনা তাহলে জেল মেল খাটাই এরপর পাঠাই দিছে। যে 6 মাস জাল খাটানোর পরে তারপরে আমি বাংলাদেশ হয়েছি। তো সকল প্রবাসী ভাইরা যারা দেখবেন তারা কমেন্ট করে জানাবেন। এখানে পেস্ট করছেন এগুলো না? এখানে কি কি ছিল জানি? শুধু কাঁচামরিচ? ওখানে কাঁচামরিচ, আদা, রসুন, লবণ, এগুলোর সব একসাথে পেস্ট করে লাইছে। আর আমাদের এই হচ্ছে ব্লেন্ডার। শহরে আপনারা তো বিভিন্ন ধরনের মেশিনে করেন, আর আমরা করছি হাতে। এই ভাই হেল্প করে দেয় আবার। তো দেখেন হলুদ মরিচ কত সুন্দর বাজার সদায় এগুলো করা থাকে। তো দর্শক, এই সব বোর্ডে প্রায় 5 থেকে 7 লাখ টাকার কিন্তু বাজার লয় প্রতি ট্রিপের জন্য, নাকি? যে ওয়াও, সবকিছু এটার ভিতরে দুধ, সিস্টেম দেখছেন দর্শক? এর ভিতরে চাপাতি, দুধ, লবণ সবকিছু, অনেক জায়গা। তারপরে মনে করেন এটার ভিতরে আবার বিস্কুটের কার্টন মাটন সব, বিস্কুট মিস্কুট সব, আবি যাবে, মরিচ, পেঁয়াজ, রসুন, সব। এগুলো হচ্ছে গুপ্তঘর। হ্যাঁ। দেখেন, এরপরে ওই পেস্ট করা যে জিনিসগুলো ওগুলার এখন আবার যেটা করতেছে হলুদ দিয়ে, এরপর আবার ওগুলার মাখাইতেছে। বৃষ্টি শুরু হয়ে গেল দর্শক, হঠাৎ করে বৃষ্টি। বর্ষাকাল তো এখন আসলে এইরকমেরই, এই বৃষ্টি, এই আবার রোদ, এই অবস্থা। তবে এখন আবহাওয়া খারাপ বিদায় আসলে বৃষ্টির পরিমাণ এতটা বেশি থাকে যে মানে এই আশেপাশে কিছু দেখা যায় না। দেখেন যে অবস্থাটা। ও ভাই, একটু টেস্ট করতে দিছে। ব্যাস, দেখছেন কালার কত সুন্দর মাছের। এখন এই দিয়ে দেবেন না? হ্যাঁ। বৃষ্টি পরে তাতে সমস্যা নাই, কারণ যাই গোসল করতে হবে। কিন্তু আসলে মজার মাছ। মানে এটা কষাইয়া এরপর আস্তে মাছ ছাড়ি দিবেন, রান্না হইবে নাকি? হ্যাঁ। মাছগুলো দিয়ে দিচ্ছে। ডাকিয়ে দিবেন না? হ্যাঁ। ডাকিয়ে দিবেন, এরপরে 10 মিনিট পর শেষ। হ্যাঁ। নিজাম ভাই, আচ্ছা নিজাম ভাই, ইনি হচ্ছে এখন আপনাদেরকে এই ইঞ্জেলের ভিতরে নিবে এবং নিচে গিয়া ইনি সবকিছু দেখাই দিবে কোথায় কি হয় না হয়। এখন একটু নিচে গিয়া আপনার মতো করে আপনি দেখাই আসেন, আমি যাব না, আপনি গিয়ে একটু দেখাই আসবেন। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে আমাদের মিশিং এর কুলার, এটার ভিতরে ফানি থাকে মিশিং এর, সে ফানি মিশিং এর ভিতরে সাপ্লাই হয়। এটা হচ্ছে মিশিং এর ফিল্টার, এটা হলো আপনাদের গিয়ার। এটা এই যে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গিয়ার। সামনে পিছে আমরা চালাই, তখন সামনে চালাই তখন স্টার অবস্থা নিউট্রাল অবস্থা করে থুই, নিউট্রাল থাকে, কোনো দিকে চায় না, মিশিং চলে। এই এটা হচ্ছে আমাদের পানির পাম্প। এই যে এটা পানির পাম্প, এটাতে আমরা টলারের পানি হিচ্ছি। আর এটা হলো মিশিং এর পাম্প। মেশিনের পাম্প। হ্যাঁ, এটা হলো মিশিং এর পাম্প। মিশিং এর ভিতর দিয়ে পানি যাতায়াত করেন, তখন
মেশিন চলে না, মেশিন চালান যায় না। সব আমাদের এগুলো সব তেলের বেরেল, এই যে চাইরে আমার লাইটিং 15টা বেরেল, ভাই ভাই আসলে অবাক কাণ্ড। এই যে 15টা বেরেল, 15টা বেরেলের ভিতরে সব অবস্থাটা সব বেরেল। এক একটা বেরেলে কত লিটার তেল ঢোকে? 250 লিটার করে তেল দাও। এক একটা ইসে হ্যাঁ, ফুল জাম নিলে। একবারে এই পর্যন্ত দেখেন এগুলো সব। আচ্ছা এগুলো কি একটার লগে একটা সংযোগ করা নাকি? না না, আলাদা আলাদা, মানে একসাথে বানছি। একটা সময় আমাদের সাগরে যে সকল ট্রলার গুলোতে ছোট ছোট ইঞ্জিন ছিল, তখন ডাকাতরা খুব অল্পতে ধরতে পারতো। বাট এখন দেশ অনেক কষ্ট হয়। আধুনিকতার কারণে হচ্ছে কি এদের ইঞ্জিন গুলো অনেক বড় বড় হয়, এর ফলে হচ্ছে ডাকাতরা ওই তলেই পড়ে থাকে, এর আর দৌড়েই ধরতে পারে না এখন। তো যাই হোক দর্শক, মোটামুটি আপনারা দেখলেন কিন্তু সবকিছু মোটামুটি দেখাইলাম একটা ট্রলারের ভিতরে কি কি থাকে। তাহলে তো আমাদের রান্নার বর্তমান অবস্থা, ওয়াও মাখো মাখো কত সুন্দর দেখেন, বাহ 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 বাহ। যেহেতু ট্রোলিং এর কথা উঠছে, আসলে বর্তমানে আমাদের এই যে জেলে ভাইরা যারা জাল ভাই আর যারা মনে করেন যে এই যে বড়শি ভাই, বর্তমানে সাগরে অধিকাংশ মাছ কমে যাওয়ার কারণ হচ্ছে ট্রোলিং। এই ট্রোলিং গুলো হচ্ছে একবারে ছোট ছোট বাচ্চা বাচ্চা মাছগুলো ওরা নিয়ে ফেলায়। তো এই ট্রোলিং গুলোর কারণে হচ্ছে বর্তমানে মাছের সংখ্যা এবং মাছ আমাদের ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সাগরে মাছ ধ্বংসের অন্যতম একটা কারণ হচ্ছে ট্রোলিং এলারা। ট্রোলিং এ তো আমাদের নষ্টের মূল, ট্রোলিং নষ্টের মূল না, ট্রোলিং এ নষ্টের মূল। ট্রোলিং এর কারণে এখন আমরা এই 4-5 বছর ধরে কোনো মাছ পাইতে আছি। এই কারেক্ট কারেক্ট, ট্রোলিং এ বাচ্চা মারিয়ালা, এই জন্য আমরা মাছ পাইতে আছি না, মাছ পাইতেছেন না, এইটাই আর কি। আমাকে দাবি যে ট্রোলিং বন্ধ হয়ে যাক। হয়েছে না জি কমপ্লিট। বেশ দর্শক, আপনারা কিন্তু অনেকে দেখছেন যে এই মাইটটা মাছ বা কিংফিশটা আসলে কি টাইপের ভাবে বা কিভাবে রান্না করে। তো দর্শক ফাইনালি বিষয় হচ্ছে সবাই আসছে যখন, এখন খাওয়া দাওয়া শুরু হবে, সবাই খাবে। এতক্ষণ তো রান্না বাড়া হলো, এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করবে। বাহিনী ছিল যে যার মতো অনেকে কাজ করছে, কাজ যা শেষ হয়েছে এখন খাইবে। অলরেডি 1-1.5 বাজে গেছে, খাইতে হবে। তিনি হচ্ছে ভাত এবং তরকারি একসাথে দিতেছে, আর এদিক থেকে আসবে একের পর এক। আমরা এখন সবাই বসে আছি, এই যে সব ঘুরাই এখন খাওয়া দাবে। হ্যাঁ এই যে আমারটাও আমরাও দিছে। ভাই এটা নেন না, ওই পাশে দেন, আমি তো না না সমস্যা নেই। আরে আসি 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 ভাই, দিতে হয় না, পাঠাই যান ওদিকে একজন আমাকে লইতে। এবার ভাজা মাছ এবার রান্না ভাত খাই না কিছু না আপনার মিস্তুরি তরকারি ছিল না। এটা হচ্ছে আমার, ঠিক আছে আমি নিলাম, আমি একটু পরে খাই। ভাইরা খাও, সবাই খা, কি সমস্যা না, খাইতেন ভাই। দর্শক যেহেতু আমার ক্যামেরাম্যান নাই, কিছু করার নেই, আমারটা আমি। এই দেখেন মাছটা কত সুন্দরভাবে রান্না হয়েছে। খারাপ না, যেহেতু ভাইজা তারপর রানছে, মোটামুটি ভালোই রান্না হয়েছে। আর হবে না কেন, বাবুর্চি যেহেতু প্রবাসী বাবুর্চি, এবার নাইট ক্লাবের বাবুর্চি আপনাকে আপনারা জানেন না, আপনারা জানেন না। ভাত দিন একটু ঝোল দিন, মাছটা আলু ভাত একটু ঝোল দিন। ঝোলে তো রাই নাই যাও, মানে হালকা জাপটা না হলে থাক। ভাত খাবেন নি? আইন ভিতরে বুক করে নিয়ে দিকে এই লেবু কাটা রস বানা দোনটা আর পর্যন্ত তালাক দিয়ে এমনি তো হয় কি মাঝে আরো আগা তুই মাছতে তার মনে কালকে ফিশ না না ওদিন যে আমাকে ওদিন সেই পেশা সোলামান ফিশ তালুকদার এই পেশা সোলামান ফিশ না আমার শ্বশুর কালাম ভাই না। হ্যাঁ ভাই তাইলে গেলাম, আমি লোকটা আত্মসভা করে যাই, অনেক কষ্ট দিলাম, হ্যাঁ অনেকই করলাম ভাই, তাই আসি, ঠিক আছে, আল্লাহ ভরসা। দর্শক অনেকক্ষণ ছিলাম তাদের সাথে, এই হচ্ছে বোট, বিশাল বোট, খাওয়া দাওয়া করলাম, শেষ হইলো। তো আল্লাহ ভরসা, এখন যাচ্ছি আমার কাজে যাই। আর মোটামুটি ভালোই আড্ডা মাড্ডা মারলাম, খাওয়া দাওয়া হইলো। তো এরপরে হয়তো অনেক ফুটেজ শেষটা দেখাইতে পারিনি, এর কারণ হচ্ছে কি আপনার ওখানে
আসলে থাকে না কিছু সিক্রেট বিষয়ের মধ্যে অনেক সকলের পরিস্থিতি আসলে সমান যায় না, তো মিলিয়ে আসলে ওইটা দেখাইতে পারিনি। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।